আমি আব্বাসের সব দিয়ে দিয়েছি, আব্বাস আমার বড় ছেলে। আমি আব্বাসের সব দিয়ে দিয়েছি, আব্বাস আমার বড় ছেলে। আব্বাসের সব দিয়ে দিয়েছি, সব বলে দিয়েছি ঈসা সাহেব বহুত লোকের সামনে যে আমার দায়িত্ব আব্বাসকে আমি দিয়ে দিলাম। তোমরা ওয়াজ নসিহত, দোয়া তাবিজ, ফতোয়া ফরাইজ, মাসলা মাসাইল, হ্যাঁ সব দাওয়াত পত্র সব করে নিয়ে যাবে। আমি সব একে দিয়ে দিচ্ছি আল্লাহর মর্জি। ছেলে আমার কামেল, বুঝলে, উপযুক্ত আল্লাহর মর্জি, বুঝলেন। তোমরা নিয়ে যাবে বলে আব্বাসকে আমি সব দিয়ে দিছি আল্লাহর মর্জি। কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, আল্লাহ ভরসা। আপনারা নিয়ে থাকবেন। বলে পীর নেই তো, পীর নেই তো ফুরবাসী কি? ফুরবাসী পীরের কারখানা, ফুরবাসী পীরের কারখানা। তুমি চিন্তা করনি, পীর ফুরবাসী পীর নেই, বহু আছে, বুঝলে কথা। সেই মেজে হুজুর পীর কেবলার কাছে নিউ মার্কেট, বুঝলে, একজন লোক এসে বলছে, হুজুর আপনার ছেলে আলী আকবর সিদ্দিকীকে আপনি ইজাজত দিয়েছেন? মেজে হুজুর খুব কাজ চালাক, খুব চালাক। আমার বাচ্চাদের ভেতরে মেজে হুজুর সবটাই চালাক। কি বলছো বাবা? কাছে নিউ মার্কেট মসজিদে ওনার সে একবারে হ্যাঁ নামাজ পড়িয়ে উপর তুলে নিয়েছে ওনাকে। কি বলছো বাবা? হুজুর আপনি আলী আকবর হুজুর ইজাজত দিয়েছেন। কিসের ইজাজত? এইসব মানুষকে পেলে কথা ফিরত দান টান। বলে বাবা রে, সিলসিলা তোমার দাদার না ওর দাদার? মেজুজি বলছেন সিলসিলা তোমার দাদার না ওর দাদার? আজ চোখ চুপ হয়ে গেছে, আর কথা নেই। বলো তোমার দাদা না ওর দাদা? বলছে ওনার দাদা। তাহলে কে দেবে আমাকে? দুজন ধরলে হাঁটি, পিসাব পায়খানা করতে যায় দুজন ধরলে পারে। মেজুজি বলছে আমার যা ক্ষমতা আছে, পীর বানাবার ক্ষমতা আছে আমার। এবারে পীর বানাবে সাইফুদ্দিন, বুঝতে পারছেন? পীর বানাবে কুতুবুদ্দিন, পীর বানাবে এই তো আলী আকবর পীর বানাবে। কথা বুঝতে পারছেন না? ওদের দাদা সিলসিলা ওরা এবারে বুঝবে। আমার যে ওস্তাদ দুজন ধরলে একমাত্র হাঁটি। কথা আমার বুঝতে পারছেন তো ভাই? তখন সে লোক চুপ হয়ে গেছে, খবরদার। তাই পীর কিয়ামত পর্যন্ত থাকবে, চিন্তা করিনি। ফুরফুরা শিল্পী আমি আমার ছেলেদের হুকুম দিয়ে দিচ্ছি, তোমরা দাদা হুজুরের সিলসিলা চালনা করবে, তোমরা দেখাশোনা করবে। আল্লাহ পাক তোমাদের সে তৌফিক দান করেন, সে ক্ষমতা আল্লাহ তোমাদের দিক। এই কদিন আগে আমার ছেলে ইরাকে চলে গেছে, শুনেছো কি? ইরাক গৌস পাকের দরবারে গেছে। ওখানে অনেক আল্লাহর ওলির মজা টজা, যেতে 10 দিন না কদিন ছেলে ইরাকে আবার চলে যায়। আমাদের ভারতে অনেক জায়গা আছে বড় আল্লাহর ওলিদের মজা জাত করেছে, বুঝলেন না? যাই হোক, আল্লাহ পাকের মর্জি। আপনারা চিন্তা মোটেও করবেন না, সিলসিলা কিয়ামত পর্যন্ত চলবে। এই সিলসিলা আল্লাহ করেন কিয়ামত পর্যন্ত চলবে, আপনাদের কোনো চিন্তা নেই, বুঝলেন? এই আব্বাসের এতটুকু একটা কচি হয়েছে, বেড়া ছেলে, এই এতটুকু একটা আব্বাসের বেড়া ছেলে হয়েছে। এটা আবার তোমাদের পুতাদের পীর হবে, তোমাদের পুতাগুলি একটু পুতাগুলো পীর হবে, পীর হবে। কি বলছি বুঝতে পারছো না? কি বলছি বুঝতে পারছো কিছু? আল্লাহ করে জোরে বলুন আমিন আল্লাহ, জোরে বলুন আল্লাহ। একে নষ্ট করা, একই নষ্ট করার জিনিস। আল্লাহ যাকে হেফাজত করেন তাকে নষ্ট কেউ করতে পারবে আশা করে? করা যাবে কি? না, মাঝখানে সে মরে যাবে, কাজ হবে না। আমাদের বয়স কম হয়নি, অনেক বয়স, অনেক কিছু দেখেছি এই বয়সে। এই বয়সে অনেক কিছু জিনিস দেখেছি। দাদা পীরের সিলসিলাকে নিজে লাড়ালাড়ি করতে গেছে, তার ব্রেন আউট হয়ে গেছে, ন্যাংটো হয়ে বেড়াচ্ছে, কাপড় খুলে দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। বিরাট আলেম এউলে গেছে, জলসার প্যান্ডেলে বসে ওয়াজ করছে, সিগারেট খেচ্ছে, আমার নিজের চোখে দেখা। বুঝতে পারছো কথা? হ্যাঁ, আগডাঙ্গা মাদ্রাসায় সুপারিনটেন্ডেন্ট পোস্টে কাজ করতো। বড় হুজুর বলে কচি, তুই এই পোস্টটা ছেড়ে দাও,
এলাকার মানুষ বলছে তুমি ছেড়ে দিলে মাছটা ভালোভাবে চলবে। ঠিক আছে, না আমি ছাড়বো না। কি বাবা ছাড়বে না? ছেড়ে দাও। না আমি ছাড়বো না। ছাড়বে না? বড় হুজুর বলে আল্লাহ তোমাকে ছেড়িয়ে দেবে। ব্রেন টাল হয়ে গেল। বুঝতে পারছো কথা? বড় হুজুর কথা নিলে না, ব্রেন টাল হয়ে গেল। বুঝলে, বিড়ি খেতে সিগারেট খেতে আর ওয়াজ করছে, আমি নিজের চোখে দেখেছি। বলে খবরদার খবরদার, আল্লাহ ওলিদের পেছনে লাগতে নেই, ওলি আল্লাহদের বিরুদ্ধে চলতে নেই। ওলি আজার খুদা বেজার, ওলি আজার খুদা বেজার। ওর মধ্যে কিছু ভালো ছালো, এই জন্য বড় হুজুর বলছে সরে যাও। তুমি সরে যদি মাদ্রাসাটা ভালো হয়, চলে, নবীর ঘরটা ভালোভাবে থাকে, চলে, ভালো নয়। ওর এক জেদ ছাড়বো, এক জেদ ছাড়বো। কথা আমার বুঝতে পারলেন? বড় হুজুরের মনে ব্যথা লাগলো। মুজাওয়ানের আওলাদ, মুজাওয়ানের ছেলে, হ্যাঁ খবরদার, মুজাদ্দেদ যে সে জিনিস নাই বাবা। তোমরা অনেক কি মনে করো জানিনি। মুজাদ্দেদ পাঞ্জাবে আছে একটা, পাঞ্জাবে মুজাদ্দেদ আলফেসানি, মুজাদ্দেদ আলফেসানি সেরহিন্দি পাঞ্জাবে। বুঝলে, আল্লাহ তাআলা ওনাকে 1000 বছরের মুজাদ্দেদ করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু আপনাদের দাদা পীরকে 1000 বছরের মুজাদ্দেদ করেন না, কিন্তু অন্য একটা বিলায়াত দিয়েছেন। সেটা কি বিলায়াত? মুজাদ্দেদে জামান। মুজাদ্দেদে জামানের অর্থ কি? হ্যাঁ গো, জামানের অর্থ কি? হাওড়া, হুগলি, মেদিনীপুর, 24 ঘন্টা, আহমেদাবাদ, ফাইজাবাদ, নিজামাবাদ, সিরাজ, সুরাট, মিরাট, রাশিয়া, আমেরিকা, জাপান, জার্মান। কি জামানের অর্থ? সারা পৃথিবী। ওই সময়ে সারা বিশ্বের সামনে আল্লাহ তাআলা আমাদের দাদা পীরকে মুজাদ্দেদে জামান করেছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। বিরাট বড় মুজাদ্দেদ। কথা বুঝতে পারছো? খবরদার চিন্তা করুনি, আল্লাহর ওলি কোনদিন মরে না। আল্লাহর ওলি কোনদিন মরে না। ইন্না আউলিয়াল্লাহি লা ইয়ামুত। আল্লাহর ওলি কোনদিন মরে না। আল্লাহ ওলি তো দূরের কথা, একটু মুমিন মানুষ মরে না। কথা আমার বুঝতে পারছেন না? খবরদার, এক জায়গার মানুষকে আল্লাহ তাআলা আর এক জায়গায় নিয়ে যায়। বুঝতে পারছেন কথাটা? খবরদার, আল্লাহ ওলি কোনদিন মরে না। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। খুব ভালো কথা, গরু গোশ দিয়েছে, খুব ভালো কথা। আমাদের ডাক্তার সাহেব দিয়েছে। কে ডাক্তার? আমাদের এই ডাক্তার জাকির। আচ্ছা, আল্লাহ কবুল। সবাই ওই চাল দিয়েছে। ঠিক আছে, আল্লাহ কবুল করেন, আল্লাহ পাক কবুল করেন। চিন্তা করার কোনো ব্যাপার নেই। রাত হচ্ছে তো কি হয়েছে, বিরিয়ানি রান্না হয়েছে, প্যাকেট হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি। আমিও খুব তাড়াতাড়ি ছেড়ে দেবো, আল্লাহ যদি করাই। বুঝলে না কথা? অন্তপক্ষে কত হাঁড়ি বলে? 19 হাঁড়ি নাকি? 19 হাঁড়ি বিরিয়ানি হয়েছে। মাশাআল্লাহ, মারহাবা। শুধু বিরিয়ানি, বুঝলে? জোরে বলো মারহাবা। হ্যাঁ, খুশি না বেজার? আজ এবারে বিরিয়ানি খাওয়া হবে, চিন্তা নেই, আল্লাহ জি করে। মুশকিল আছে নাকি গরু? আচ্ছা ঠিক আছে, 1 কুইন্টাল 40 কেজি গোশ, মানে বড় গরু একবারে। ঠিক আছে, আল্লাহ করে। হ্যাঁ, জলসা শেষ হয়ে গেলে আপনারা কেউ চলে যাবেন না। সব ব্যয় দাওয়াত, সব ব্যয় দাওয়াত, তাবারু খেয়ে আপনারা বাড়ি যাবেন। কে ডাক্তার? আচ্ছা, ওনার বাড়ি এখানে। ডাক্তার জাকির হোসেন সাহেব ওই গরুটা কিনে দিয়েছে। বুঝলে, জাকির ভাই ওই ওই গরুটা দিয়েছে। হ্যাঁ, 10 জন মিলে 10 বস্তা চাল দিয়েছে। হ্যাঁ, মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ পাক কবুল করেন। সবচেয়ে বড় কথা, আল্লাহ কবুল করেন। হ্যাঁ, নতুন এই বিরিয়ানিটা নতুন। সেই কথা আল্লাহ পাকের মর্জি হয়েছে, তাই ভালো। কোনো চিন্তা না, আপনারা কেউ চলে যাবেন না, সব তাবারুক খেয়ে যাবেন।
দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা मेरे आंखों के पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़खों में पहुंचेगा, मदीने की तरफ दौड़ो दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा मौलाना मोहम्मद वाला आले। प्यारा भाईरा, मुसलमान भाईरा, আল্লাহর নবী একদিন আল্লাহর কাছে মানাজত করছেন, দোয়া চাইছেন। কি দোয়া চাইছেন? আল্লাহুম্মা আহনি মিসকিনাও ওয়া মিতনি মিসকিনাও ওয়া শিরনি ফি জুমরাতিল মাসাকিনে লিয়াউমিল কিয়ামা। আল্লাহ নবী আল্লাহ কা দোয়া চাইছেন, আয় আল্লাহ তাআলা, আপনি আমাকে দুনিয়ায় যতদিন রাখবেন গরিবী অবস্থায় রাখেন। গরিবী অবস্থায় আল্লাহ পাক আমার মৃত্যু দান করবেন। আমি যখন মৃত্যু বরণ করব গরিবী অবস্থায়, গরিবী অবস্থায় আল্লাহ কাল কিয়ামতের ময়দানে হাসর প্রান্তরে আপনি যখন আমাকে উঠাবেন গরিবদের সঙ্গী করে, গরিবদের দলভুক্ত করে কিয়ামতের ময়দানে আমাকে উঠাবেন। হুজুর দোয়া চাইছেন, গরিবের দোয়া না ধনীর দোয়া? ও ভাইজান বলুন না, আল্লাহ নবী দোয়া চাইছেন কিসের দোয়া? গরিবের দোয়া না ধনীর দোয়া? হ্যাঁ, তাই কে বলছে ধনী? গরিবের দোয়া। আর আমরা তো এখানে বিরাই লোক গরিব। হ্যাঁ, আমরা বড় লোক নাকি? আরে কথা তো আমরা ধনী লোক। ওরে বাবা, ধনী কাকে বলে? ধনী উসমান গনি, নাম শুনেছেন? কি গো নাম শুনেন না? উসমান গনি হলো ধনী। কথা বলছেন? আল্লাহ হলো ধনী, আমরা তো গরিব সব, বুঝলেন? আল্লাহর নবী দোয়া চাইছেন আল্লাহর কাছে, আল্লাহ আমাকে গরিবী অবস্থায় দুনিয়াতে রাখেন আর মওত দেবেন গরিবী অবস্থায়। কিয়ামতের দিন উঠাবেন গরিবদের সঙ্গী করে, গরিবের সাথী করে। বুঝতে পারছেন? গরিবের দোয়া চাইছে। চিন্তা করো, আমরা ধনী হতে পারলে খুব খুশি। বুঝতে পারছেন? খবরদার, ধনী হলে যে কি হবে সর্বনাশ সবাই জানে? জানে না। মক্কা শরীফের বদদোয়া কি? বড় বদদোয়া হলে কাবা ঘরে গিরাব ধরে বলে, আল্লাহ একে ধনী করে দাও। মক্কা শরীফের বড় বদদোয়াটা কি? আল্লাহর কাবা ধরে দোয়া চায়, আল্লাহ একে ধনী করে দাও। ধনী করলে কি হবে? সর্বহারা হয়ে যাবে, আল্লাহ শরীয়ত নষ্ট হয়ে যাবে, নামাজে চলে যাবে, পর্দা পর্দা চলে যাবে, বাড়ি থেকে সব নষ্ট হয়ে যাবে। কথা আমার বুঝতে পারছেন? খবরদার, সব ধনী কি সমান হবে? উসমান গনিও ধনী, কিন্তু রাসূলুল্লাহ জামায় সে গনিয়া তুমি আমি মানে ধনী সমান নয়। বুঝলে? আল্লাহ পাক কত বড় ধনী করেছিলেন হযরত উসমান গনিকে, কিন্তু নষ্ট হয়ে গেছিলেন কি? এখন একটু পয়সা হলেই বাস, গানেতে বাজাতে সিনেমাতে ইটাতে উঠাতে জড়িয়ে নামাজ রোজা সব ধ্বংস করে দিয়ে সব শেষ। বাড়ির মেয়ে ছেলে ফিরে বেপর্দা বেহায়া বেশয়ে সব উলি যাচ্ছে। খবরদার, কাজী ধনী হওয়ার দরকার নেই, আল্লাহ আমাদেরকে এইভাবে রাখুন। হুজুর দোয়া চাইছেন গরিবের দোয়া। সাহাবা হুজুরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এরু দোয়া চাইছেন কেন? গরিবের দোয়া চাইছেন কেন?
আল্লাহ রাসূল বললেন, বাবাজি শোনো, আল্লাহ তাআলা ধনী অপেক্ষা গরিবদেরকে আগে বেহেশতে দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ধনী অপেক্ষা গরিবদেরকে আগে বেহেশতে দেবে। কি রকম সেটা? কোন গরিব যদি, কোন মিসকিন যদি বিপদে পড়ে, মুসিবতে পড়ে, আযাবে পড়ে, লোকের জুলুমে অত্যাচারে পড়ে, আল্লাহকে সবর করে, সবর করে 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 দুনিয়া থেকে চলে যায়, কিয়ামতের দিন কায়েম হবার 40 বছর আগে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আল্লাহ জান্নাতে দিয়ে দেবে। 40 বছর আগে যদি বেহেশতে ঢুকে যায় তো বিচার হবে? কি গো, কথা কওনি কেন? বিচারের একটা দিন আছে, ওই দিনটাতে বিচার হবে। কিয়ামতের দিন কায়েম হবার 40 বছর আগে ওই ব্যক্তিকে আল্লাহ বেহেশতে দিয়ে দেবে। তো ওর কি বিচার হবে? দ্বিতীয় নম্বর হাদিস, কোন মানুষ বিপদে আপদে মুসিবতে, লোকের জুলুমে অত্যাচারে পড়ে, জুলুম অত্যাচারে পড়ে, কি কথা কওনি কেন? তোমাদের এলাকার মানুষ খুব শান্তিতে আছে তো? জুলুম অত্যাচারে নেই? আরে কথা কওনি কেন? বাংলা কথা বোঝো না নাকি? কিন্তু আল্লাহর কাছে কেউ টিকবে না। কারুন, ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত নাম শুনেছেন? ফেরাউন খোদা দাবি করে ফেললো। অর্থের বলে ফেরাউন বলল, আনা রব্বুকুমুল আলা, আমি তোদের বড় খোদা। আল্লাহ ফেরাউনকে ধূলিসাৎ করে দিয়েছে। ঠিক না বে ঠিক কথা? তাহলে তুমি ক পয়সার বড় লোক, তুমি ক পয়সার জালেম, তুমি ক পয়সার জালেম হয়েছো, ধূলিসাৎ করে ফেলবে আল্লাহ। ঠিক না বে ঠিক কথা? কাজী আল্লাহর হুকুম মানো, আল্লাহর দাসত্ব স্বীকার করো, আল্লাহর বর্ষতাকে মানো, দিন দুনিয়া আল্লাহ শান্তি দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো পিয়ারা ভাইরা, মুসলমান ভাইরা, হ্যাঁ, খুব সাবধান, হুঁশিয়ার। আল্লাহ নবী কি দোয়া চাইছেন শুনছেন তো? ধনীর দোয়া না গরিবের দোয়া? গরিবের দোয়া, বুঝলেন? তো আমাদেরকে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ যে হালে আমাদেরকে রাখেন সেটাই ভালো। কি ঠিক না বে ঠিক? আল্লাহ তুমি আমাদেরকে যে হালে রাখো সেইটাই আমাদের ভালো। হ্যাঁ, বেশি ধনী হয়ে যে দিশারা হয়ে যাবো, হারিয়ে ফেলে ইমান নষ্ট হয়ে যাবে, সেরকম দরকার নেই আমাদের। বুঝলে কথা? ঠিকভাবে থাকলেই হয়ে যাবে, দুবেলা দুটো খেতে পারি বাস খুশি। কথা বুঝলেন না? হ্যাঁ, খুব ধৈর্য সঙ্গে বসবাস করো দুনিয়ায়। হ্যাঁ, বিপদে আপদে মুসিবতে আল্লাহ কাছে সবর করতে হবে। সবর, সবর। আল্লাহ পাক বলছেন, আমি আইয়ুব নবীকে সবরের সঙ্গে পেয়েছি। আইয়ুব আলাইহিস সালামের নাম শুনেছেন? শোনেন না? আইয়ুব আলাইহিস সালামের নাম শোনেন না? আল্লাহ পাক বলছেন, আইয়ুব আলাইহিস সালামকে আমি সবরের সঙ্গে পেয়েছি। ওনার যে কত কষ্ট হয়েছে বলে শেষ করা যাবে না। কোনদিন বলেন না আল্লাহ ভালো করে দাও। ওনার কুষ্ঠব্যাধি হয়েছিল শরীরের মধ্যে, ওনার কুষ্ঠব্যাধি হয়ে গেল, ঘা পাছেরা, সারা শরীরে ঘা পাছেরা ভরে গেল, ভরে গেল। এমন অবস্থা হলো ভাইজান, সারা শরীরের গোশত পোকায় ভরে গেল, খেতে লাগলো। পোকা শরীরের গোশত খেতে খেতে যে অবস্থা হলো, সকালবেলা হুজুর যদি বসে থাকেন, ওই পূর্ব আকাশে সূর্য উদয় হয়, হুজুরের গায়ে সূর্যের আলো পড়ে, ওই বোর হয়ে যে আলো পেছন দিকে যে মাটিতে পড়ে, বুঝতে পারছেন কি বলছি? পেছন দিকে আলো ফোকাসে বেরোয়, বোর হয়ে গেছে। তো কোনদিন উনি বলছেন না আল্লাহ আমাকে ভালো করে দাও। একদিন জিবরিল আলাইহিস সালাম ফেরেশতা এলেন, এসে বলছেন, হুজুর, হুজুর আপনি আল্লাহ নবী। আইয়ুব আলাইহিস সালাম আপনি আল্লাহ নবী, আল্লাহর কাছে দোয়া চান, আল্লাহ ভালো করে দেবেন। তো হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, ভাই জিবরাইল, আমার কি হয়েছে আল্লাহ জানেন না? আমার কি হয়েছে আল্লাহ দেখেন না? আল্লাহ তাআলা এরকম করেছেন আমাকে, করে খুশি। আল্লাহ যাতে খুশি আমিও তাতে খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ।
একদিনও বলেন না যা ভালো করে দাও আল্লাহ। শরীরের সমস্ত গোশত সব শেষ, গোশত খাবার আর নেই। শেষে কি হবে? পোকাতে পোকা ধরে ধরে খেচ্ছে, পোকাতে পোকা ধরে ধরে খেচ্ছে। খেতে 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 একদিন দেখা গেল পোকাও শেষ, দুটো মাত্র পোকা আছে। কটা পোকা? দুইটা পোকা আছে, সব পোকাও শেষ। দুই পোকা দুটো রাস্তা ধরেছে, একটা পোকার রাস্তা ধরেছে এই নলিটাকে কাটবো, নলিটাকে কেটে দেবো। আর একটা পোকা রাস্তা ধরেছে বাম দিকের স্তনের দোয়াগুর নিচে কি আছে ভাই? কল, ওইটাকে কাটবো। দুই পোকা যখন দুদিকে যাচ্ছে